এক্সারসাইজ 7.1 এর কোশ্চেন নাম্বার 3টা দেখাম। কোশ্চেন নাম্বার 3টা কিটা দেওয়া আসলো, এবি রেখাখণ্ডের উপর এডি এবং বিসি দুটি সমান মাপের লম্ব। আমার ডায়াগ্রামও দিয়ে দিছে, ওনা দেখো এই চিত্রটা আমার দিয়ে দিছে। কইছে যে এই যে এবি রেখাখণ্ডের উপর, মানে এই যে এবি এটা একটা রেখাখণ্ড। রেখাখণ্ড বুঝি আমরা কিটা, হ্যাঁ, যার প্রান্ত বিন্দু আছে, টার্মিনাল পয়েন্ট আছে, মানে তুমি তার এদিকে ইচ্ছা মর্জি বাড়াইতে পারতো না, এদিকে ইচ্ছা মর্জি বাড়াইতে পারো, তাহলে আমরা হই রেখাখণ্ড। রেখাখণ্ড মানে রেখার একটা খণ্ড, জানি কিনা আমরা জানি কি, তার রেখা যেমনি ওরকম জানতাম, ওরকম যদি চিহ্ন দেওয়া থাকে আমরা কিটা জানতাম, এটারে রেখা জানতাম নাকি দা। তারই আমরা একটা পার্ট রে আমরা কিটা খুঁজবো, রেখাখণ্ড খুঁজবো। তবে কিটা বলছি যে এবি রেখাখণ্ডের উপরে, হ্যাঁ, এডি আর বিসিটা দুইটা সমান মাপের লম্ব, তার মাপটা সমান, এডিরও মাপ বিসিরও মাপ ইকুয়াল, ঠিক আছে। এটা দিয়ে দিছি আমরা কইছি যে দেখাও, যে দেখানির লাগিয়া সিডিটা এবি এর সমদ্বিখণ্ডক, সিডিটা এবি এর সমদ্বিখণ্ডক, মানে এবি রে সমান দুই টুকরায় ভাগ করছে নাকি দা। সিডি এবি যে সময় একটা ইয়ে করছে, দেখলাম ও বিন্দুর মধ্যে ছেদ করছে, কাট করছে না নাকি দা, ওটাই কইতাম আমরা দেখানিলে কইছে যে সিডি এ এবি রে যেমন সমান দুই খণ্ডে ভাগ করে দিছে, বুঝছো নাকি তা কইছি, ঠিক আছে। তো চলো এটা কেমনে করে দেখি। প্রথম তো লেখবো আমরা দেওয়া আছে কিতা কিতা দেওয়া আছে যে এডিটা এবির উপরে লম্ব নাকি দা। এটা কিরকম চিহ্ন, এটা কিতা চিহ্ন কোসাইন, উল্টা টিটা কিতা চিহ্ন কোসাইন, লম্ব চিহ্ন বুঝায়, বুঝছো নি, হ্যাঁ বুঝনি। আর লম্ব মানে কিতা, লম্ব মানে কিতা ঠিক কিতা করবো, কোনো একটা জিনিসের উপরে পুরা এইভাবে থাকবো, পুরা সমকোণে থাকতে লাগবো নাকি দা, নাকি দা। ওকে, তারপর কিতা আছে যে এডি দেখছি আমরা কিতা আছে যে এবির উপরে লম্ব আছে, আর বিসি কিতা আছে যে এবির উপরে আবার লম্ব, আমি এটা দেওয়া আছে আমার, আমি লিখছি। এর মানে এই যে লম্ব দেওয়া থাকে মানে কিতা আছে, এটা যে তার উপরে লম্ব দেওয়া আছে মানে কিতা, এটা থেকে আমরা বুঝি যে এই যে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে ডিএওটা, আর এখানে যে কোণ উৎপন্ন হয়েছে সিবিও, এই দুটা কোণের মাপ কি চাইবো, 90 ডিগ্রি সমান আইবো, তার জন্য আমরা ইকুয়াল 90 ডিগ্রি লিখি, ঠিক না ওটা। তারপরে দেখো আমরা কিতা করতে লাগবো, এটা তো আমরা দেওয়া আছে বা দেওয়া আছে কেমন এটা পাইছি। তারপরে দেখো যে আমরা কিতা করতে লাগবো, আমরা কইছে দেখানি লাগি, দেখাইতে হইবে যে সিডিটা এবি এর সমদ্বিখণ্ডক, এবিটারে সমদ্বিখণ্ডক করছে, সমান দুই টুকরা ভাগ করছে কে সিডি এ, মানে অর্থাৎ আমরা কিতা দেখাইতাম যে ও এটা ওবির লগে ইকুয়াল, বুঝা গেছে কিনা না। চলো আমরা প্রমাণ হয়ে যাই কিরকম করবো, দেখো আমরা কিতা করবো যে এখন এই দুটার সমান দেখাইতে গেলে আমরা দেখলাম যে এই দুটা ও এটা আর ওবিটা, ওএডি ত্রিভুজের একটা পার্ট, একটা বাহু, আর ওবিসি ত্রিভুজের কিতা আছে যে ওবিটা একটা পার্ট। আমি জানি যে যদি দুইটা ত্রিভুজের আমি সর্বাঙ্গ সীমা দেখাই দিতে পারি, এই বাহুটা তো অনুরূপ আছেও, আমি তারা ইকুয়াল দেখাইতে পারবো। আমি তার জন্য আমরা যেটা করছি যে ত্রিভুজ ওএডি রে এবং ত্রিভুজ ওবিসি রে আমি লইছি, আমি কইছি ত্রিভুজ ওএডি এবং ত্রিভুজ ওবিসি থেকে পাই। চলো কিতা পাই দেখো, আমরা কিতা পাইছি যে ত্রিভুজ ওএডি এবং ওবিসি থেকে কিতা পাইছি, আমি পাইছি যে এই ত্রিভুজের এই কোণটা ওএডি, বা সরি তারে আমরা ডিএও কইতে পারবো, ডিএও, আর তারে আমরা কিতা করছি এদিক থেকে সিবিও, মানে ডিএও কোণটা আর সিবিও কোণটা দুটোটা কিতা আছে 90 ডিগ্রি সমান, এটা আমার দেওয়া আছে কোশ্চেন। তারপরে কিতা দেওয়া আছে দেখো, তারপরে দেখালাম যে এই কোণটা, তারপরে এডিটা তার বিসিটা ইকুয়াল আছে, এটা প্রদত্ত। তারপরে আর একটা জিনিস দেখলাম, আর একটা জিনিস দেখিও, খেয়াল রাখিও, এই যে আমরা দেখছি এখন এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি সমান সমান না, হ্যাঁ। তবে আমরা দেখলাম, আমরা যদি মনে মনে করি এই লাইনটারে যদি আমি একটু বাড়াই, মনে মনে ভাববো এইটা লাইনটারে যদি আমরা বাড়াই, আমরা দেখবো এইটারে আমরা ছেদক ভাববো না নি, হ্যাঁ। এইরকম হয়েছে কেসটা, আসলে এইরকম হয়েছে, দেখো তোমরা যে দুইটা লাইন এরকম আছে আর এরকম হয়েছে, মানে এটা লাইন এটা সমান। আমরা জানি কি দা যে এইরকম যদি কোনো কোণটা যদি সমান হয়ে যায়, মানে কি তাইবো যে মানে কি তাইবো সমান হইব, মানে কিতা আছে তারা একান্তর কোণ তো এরকম সমান হয়, যদি এরকম সমান হয় মানে কিতা এই দুইটা বাহু সমান্তরাল হয়ে যাব, হ্যাঁ নাকি দা। তার জন্য আমরা এখানে কইতে পারি, যেহেতু আমরা এখান থেকে একটা বুঝে গেছি যে এটা যদি সমান হয়, এর মানে দুইটা কিতা আছে যে কিতা আছে একান্তর কোণ, তো একান্তর কোণে যদি হয়ে যায়, একান্তর কোণে লাগে ওইটা সমান হয়, আর একান্তর কোণে লাগে সমান হলে কি তাইব এই দুটা বাহু সমান্তরাল হইব নাকি দা। এই দুটা বাহু যদি ভাই এখন সমান্তরাল হয়ে যায়, আমরা যদি এখন তারপরে যদি এই দুইটা বাহুর মধ্যে যদি আমরা এইভাবে যদি আমরা একটা ছেদক বানাই,
নাকি দা এইভাবে মনে করি এটা তো একটা ছেদক হইব না নি হ্যাঁ এই ছেদক বানাইলে তো এইটা কোন ইকুয়াল হয়ে যাবো একান্তর কোণের লাগিয়া তার জন্য আমরা কইতে পারবো যে অ্যাঙ্গেল এ ডি ওটা এই কোণটা আর অ্যাঙ্গেল বি সি ওটা ও কোণটা দুটো সমান হইব এখানে একান্তর কোণের লাগিয়া বুঝা গেছে না ওদা কেন হয়েছে একান্তর কোণ এটা লিখতে লাগবে যে এডি লিখতে লিমু এডি আর বিসি এখানে সমান্তরাল আছে আর এখানে খেয়ে আছে যে ডিসি ছেদক আছে বুঝছো নি ওদা ইয়েস এতটা বুঝলাম তারপরে দেখি তাইছি যে এটা বুঝছি আমি কমি যে ত্রিভুজ ওএডিটা আর ত্রিভুজ ওবিসিটা কি আছে সর্বাঙ্গ সম হয়ে গেছে নাকি তা আছে আচ্ছা এখানে হইছে কারণ কোন বাহু কোন দেখো কোন বাহু কোন তারও কোন বাহু কোন মতে বুঝা গেছেন কি তা ভেরি গুড ওটা যদি হয়ে গেছে আমি বুঝে গেছি কোন বাহু কোন শর্ত মতে আমি বুঝছি তো আমরা দেখছি কোন বাহু কোন শর্ত মতে কি তাইছে যে ত্রিভুজ সর্বাঙ্গ সম হয়েছে আবার এখন যদি দুইটা ত্রিভুজ সর্বাঙ্গ সম হয়ে গেছে মানে কি তা আমরা কইতে পারবো কি তা দেখলাম এই দুইটা ত্রিভুজ সর্বাঙ্গ সম হয়েছে এর মানে আমরা কইতে পারবো যে এই ত্রিভুজের এই বাহুটা এই ত্রিভুজের এই বাহুটা সমান আছে এখানে অনুরূপ ভাবে আমরা লিখে দিব ওএটা ওবির লগে ইকুয়াল আছে সিপিসিটির লাগে বুঝা গেছে নি আমরা জানি সর্বাঙ্গ সম ত্রিভুজের অনুরূপ যেগুলো অংশ আছে বা অনুরূপ কোণ থাকুক অনুরূপ বাহু থাকুক সবগুলা সমান